আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আপনারা জানেন যে আগামী দ্বাদশ সংসদ নির্বাচন কিন্তু খুবই সন্নিকটে চলে এসেছে। ইতিমধ্যে কিন্তু বিভিন্ন অঞ্চলে সংঘর্ষ দেখা দিয়েছে, কিন্তু একটা দিক কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে কোনো নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই কিংবা কোনো আমেজ নেই। নির্বাচনে যে আবহাওয়াটা থাকে, একটা বলতে যায় গরম আবহাওয়া, সবার ভিতরে একটা আমেজ চলে আসে নির্বাচন নিয়ে, একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। কিন্তু এবারে নির্বাচন কিন্তু কোনো প্রকার উৎসব মুখর কোনো অবস্থায় দেখা যাচ্ছে না। আর সেটা কিন্তু লক্ষ্য করেছে পশ্চিমা বিশ্ব। তারা কিন্তু ইতিমধ্যে ঘোষণা করেছে যে বাংলাদেশের নির্বাচনে তেমন কোনো আমেজ নেই, কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই, কোনো প্রকৃত প্রতিদ্বন্দ্বী ছাড়াই এই নির্বাচনটি হচ্ছে। কোনো রকমের ছোটোখাটো একেবারেই দুর্বল দলগুলিকে নির্বাচনে ডেকে এনে তাদের সাথে নির্বাচন করা হচ্ছে, এমনটাই কিন্তু দাবি তুলেছে পশ্চিমা বিশ্বগুলি। আর দর্শক, আপনারা ভিডিওতে খেয়াল করেছেন যে বাংলাদেশকে কিন্তু এক প্রকার সতর্ক করে দিয়েছে পশ্চিমা বিশ্ব। তারা কিন্তু বলেছে বাংলাদেশে কিন্তু নির্বাচন কোনোভাবেই কিন্তু প্রকৃত প্রতিদ্বন্দ্বী ছাড়াই হচ্ছে, কোনো প্রতিনিধি নিয়ে কিন্তু নির্বাচন হচ্ছে না। নির্বাচনটি একঘেয়েমি হয়ে যাচ্ছে। সেখানে কিন্তু আপনি যদি একটা মাঠে নামেন, সেখানে যদি ভালো কোনো দল না থাকে, আপনি অনেক ভালো খেলেন, আপনার বিপক্ষে একজন ল্যাংড়াকে দাঁড় করে দিলেন, সেখানে কিন্তু আপনি জিতবেনই। এটা আপনার বলা গেল যে আপনি নিজেকে জিতানোর জন্য এক ধরনের দুর্নীতির আশ্রয় নিয়েছেন, এমনটাই বলা যায়। পার্সেলটাই বলেন, যেটা বলেন আপনার ভাষা, সেটাই বলতে পারেন। আর এক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগ সেটাই করেছে। নিজেদের তুলনায় যেগুলি দল নয়, দলের কাতারে কাতারেই পড়ে না, সে সকল দল নিয়ে আওয়ামী লীগ নির্বাচন অনুষ্ঠান করেছে। এই নির্বাচনে ঘিরে কিন্তু দেখা যাচ্ছে যে কোনো বড় কোনো দল নেই। আর সেই ক্ষেত্রে কিন্তু পশ্চিমা বিশ্ব একটা ঘোষণা দিয়েছে, বাংলাদেশের নির্বাচন কিন্তু অবশ্যই প্রকৃত প্রতিদ্বন্দ্বী ছাড়াই হচ্ছে, যে সেখানে কিন্তু নির্বাচনের কোনো আমেজ নেই। এ ব্যাপারে তারা হয়তোবা বহির্বিশ্বকে সচেতন করার চেষ্টা করবে, সতর্ক করার চেষ্টা করবে, যাতে তারা উদ্যোগ নয়। তো দর্শক, মতামত কর্মচারীকে জানান, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।